হ্যাপি বার্থডে বন্ধু, তোর জন্য আজকে এই ফুলটা নিয়ে আসলাম। দোয়া করি তোর জন্য তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়, একটা বিয়ে খাইতে পারি অনেকদিন পর। থ্যাংক ইউ। আজকে পুরা শহর ঘুরবাম, রিস্কা ভাড়া তুই দিবি। স্কুলে যাওয়ার বয়স সেখানে সে পরিবারের দায়িত্ব কাঁধে নিছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকে রায়হান, আজকে লারা দেবো চিনি সারা। তো আজকে সকাল সকাল আমার প্রথম বেলায় কাজ ছিল যে সকালবেলায় আমাদের যে চিনি সাগর ধানগুলো আছে এগুলো মনে করেন সাদে তুলে শুকানোর জন্য। এগুলো হচ্ছে কালো জোড়া, এগুলো হচ্ছে পোলাওয়ের চাল, আর এইগুলো আমরা 3 রকমের ধান লাগাইছিলাম। এগুলো হচ্ছে মোটা ধান, আর এইগুলো পোলাওয়ের চাল। এইগুলোকে বলে চিনি সাগর, এইগুলোকে বলে চিনি সাগর। ব্যাগটা নিয়ে লাগাইছি। এইগুলা পাঠামু বোনের বাসায় বগুড়া, সেই জন্য শুকাইতে দিছি। আজকে ধান ভাঙা তারপর পাঠায় দিতে হবে। ফ্রাইডে মানে ছুটি দিন মানেই আমার কাজ। প্রতিটা ফ্রাইডে দিন আসলেই আমার নিজের কাপড় আমার নিজেরই ধুইতে হয়। নতুন ব্যবসায়ী কি অবস্থা? ভালো? বলতেছি যে গাড়ি নিয়ে জিনিসপত্র নিয়ে তুমি আইছো, তোমার আব্বা কই? পড়াশোনা করো না? পড়াশোনা করো নাকি? তোমাদের কবি কয়টা কেজি? কবি একটা কত? 10 টাকা। সিমেন্ট কয়টা কেজি? আর কাঁচামরিচের মধ্যে এত ভালো যে এটি কত করে কেজি? 40 টাকা কেজি। আর এই যে ধনিয়া পাতা 5 টাকা মোটা না? তার বাবা অসুস্থ থাকার কারণে নিজেই ব্যবসা নিয়ে বাইরে হয়েছে। এইটুকু একটা বয়সে যেখানে স্কুলে যাওয়ার বয়স সেখানে সে পরিবারের দায়িত্ব কাঁধে নিছে। ছেলে হওয়া এত সহজ না। একটা ছেলে মানুষের পকেটে টাকা আছে তো দুনিয়ার সবকিছুই আছে, টাকা নাই দুনিয়ার কোনো কিচ্ছুই নাই। আজকে বিকালবেলা আমি যাব একজনের বার্থডে, তার সাথে দেখা করতে, তার উইশ করতে। তো সেই পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতে থাকেন, আশা করি আপনার কাছে ভালো লাগবে। তো চলে আসলাম সকাল সকাল খেলার মাঠে একসাথেই খেলা শুরু হয়ে গেছে। এক বলে লাগে 4 রান, লাস্টে বলে একটা 4ই মেরে দিছে। ওয়াও কি সুন্দর শট। ছোট্ট বাচ্চা ব্যাটিং করতেছিল, তারা মনে করছে যে 4 মারতে পারো না, ঠিকই 4 মেরে দিছে। বাচ্চা নিহি আঙ্কেল, মেরা নাম শিবা। তো আমি একটা বড় ধরনের একটা সমস্যায় পড়ে গেছি। আমার মাথার চুল সবগুলো আমনে পাইকা যাইতেছে, মানে কারণটা বুঝতেছি না। মানে এই বয়সে সব চুল যদি পাইকা যায় তারপর আমি কি করবাম? এটা তো বিয়াও করতে পারবো না। তারপর কইবো যে জামাই বুড়া, জামার কাছে মেয়ে বিয়ে দিতাম না। আমি তো এই টেনশনে আমার চুল আরো বেশি পেকে দিতেছে। অন চুল যাতে না পাকে ওই জন্য মাথার মধ্যে কিছু ওষুধ দিছি। এটা হচ্ছে আমাদের গোসল করা মোটর। এখানে আমরা প্রতিদিন শুক্রবারে গোসল করি, আর এখান থেকে গোসল করে আমরা মসজিদে যাবো। লেটস গো। তো আজকে হয়েছে একদম স্পেশাল ডে। তার আজকে বার্থডে থাকে, আজকে উইশ করার জন্য নামাজ পড়ে বের হয়ে গেলাম। দেখি আজকে কই যাওয়া যায়। তার আমি গিফট হিসেবে আমার নিজের গাছের একটা ফুল দিতেছি, একদম পিওর ফুল, একদম ফরমালিন মুক্ত ফুল। রাস্তায় ওঠার আগে দিয়ে আমার জন্য একটা অটো দাঁড়ায় রয়েছে, ভিআইপি লুক বলে কথা। তো গিফট হিসাবে আমি তার জন্য চকলেট দিলাম, আর বেশি কিছু নেই নাই, কারণ বন্ধু বলে কথা, বন্ধুদের কাছে বেশি খাওয়ানো নাই, কম কম দিলেই হয়। আসলে বন্ধু বান্ধবের কথা বিশ্বাস করা যায় না। 10 মিনিটের কথা কইয়া 20 মিনিট অপেক্ষা করা হয়। বলছে বাসার থেকে বাইরে বসছি, আমি বাসার থেকে বাইরে এখানে দাঁড়ায় রয়েছি, তারপরে সে আসে না। এই মেয়ে মানুষকে বিশ্বাস করা খুব কঠিন। কারো জন্য অপেক্ষা করা, ভারত মহাসাগর পাড়ি দেওয়া মানেটা একই। আজকে পুরা শহর ঘুরবাম, রিস্কা ভাড়া তুই দিবি। আমি তো মনে করে যে বুঝি না সারা শহরেরই চলে চলে আসলাম ময়মনসিংহ এর বিখ্যাত রাজবাড়ি শশী লজে। তো আমারে সে বলতেছে আমার ছবি তুলে না দিলে আমি ওইখান থেকে লাভ মারাম। আমি বলতেছি ছবি তোরে তুলে দেম, যতগুলা ছবি লাগে অতগুলাই তুলে দেম, তারপরে তুই নিচে নাই লাভ দিস না। তো আমি আইলাম ফ্রেন্ডের বার্থডেতে উইশ করতে, তারা আমার ফটো কভার বানায় নিছে। মানে এই মুহূর্তে মনে হইতেছে আমি প্রায় কয়েকশো ছবি তুলে লাইছি, তারপরে বলতেছে যে এখন আরো ছবি তোলার বাকি আছে। আমি জানি না কতগুলা ছবি তুললে একটা মানুষের ছবি তোলা শেষ হবে। মেয়েদের ইচ্ছা বা শখের কোনো শেষ নেই। তো তার জন্য একটা গোলাপ আনছিলাম আমার নিজস্ব একটা পিওর একটা গাছের। হ্যাপি বার্থডে বন্ধু, তোর জন্য আজকে এই ফুলটা নিয়ে আসলাম। দোয়া করি তোর জন্য তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়, একটা বিয়ে খাইতে পারি অনেকদিন পর। থ্যাংক ইউ। ঠিক আছে। রাজবাড়িতে দেখি সিসি ক্যামেরা লাগায় রাখছে, ওই সিসি ক্যামেরার সামনে আমরা অনেকক্ষণ বড় মজা করলাম। ফুল ছিঁড়া নিষেধ, তবে এখানে সবাই ফুল ছিঁড়ে। শশী লজ্জার থেকে 4-5টা বিয়ার ফটোগ্রাফি চলতেছে। এই শীতের মধ্যে পারলাম না শুধু আমি একটা বিয়া করতে, কত শীত যাইতেছে, সামনে আবার ফেব্রুয়ারি মাস আইতাছে। মনে হয় না ফেব্রুয়ারি মাস আসলে এই গ্রহে থাকতে পারবো আমি তো ভেবেছিলাম রাজবাড়ি আসবো না, তবে রাজবাড়ি আসলাম, ভাবছি কোনো পার্কে যায় কোনো বন্ধুরে উইশ করলাম, কিন্তু উইশ করতে পারলাম না। শশী লজ্জা আইছে রাজার বাড়িতে রানী হওয়ার জন্য।
জাদুঘরে ঢুকার পরে দেখতে পেলাম যে 200 বছরের পুরনো হাতির কঙ্কাল, সেই সাথে 100 বছরের পুরনো ঝিনুক। এত বড় ঝিনুক আমি জীবনের প্রথমবার দেখলাম। আর এই পাশে দেখতে পেলাম বন্যগরুর অনেক বড় বড় মাথার শিং। রাজারা যে অস্ত্র দিয়ে যুদ্ধ করতো ওই অস্ত্রগুলো এখানে দেখতে পারলাম। সেই সাথে রাজার আমলের অনেক কিছুই দেখতে পারলাম। 2টা চটপটি, একটা ফুচকা। তো আমাদের রাজবাড়ি দেখা শেষ বন্ধু, এখন আমাদের টিপ দিবে। তো আমরা ফুচকার দোকান খুঁজতে খুঁজতে চলে এলাম শশীলজ থেকে বাণিজ্য মেলায়। মেয়েরা ফুচকার চটপটি খাওয়ার জন্য এত পাগল, শশীলজতে হাঁটতে হাঁটতে চলে আসে বাণিজ্য মেলায় শুধু 1 প্লেট ফুচকা খাওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না। আল্লাহ হাফেজ।